আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে একটি বিষয় আলোচনা করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পঞ্চম পর্ব। আমরা এ পর্বে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং নামকরণ। তো আমরা গত পর্বে আলোচনা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার মৃত্যু পর্যন্ত। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা তো মারা গেলেন। তো যে সময় তিনি মারা গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর সম্পদ বলতে ছিল হচ্ছে 5টি উট, এক পাল ছাগল এবং একটি দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর বাইরে তার আর কোনো সম্পদ তেমন ছিল না। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করলেন এটার ব্যাপারে জামিআত তিরমিজির হাদিস কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ফিলের বছর জন্মগ্রহণ করেছি। অর্থাৎ আমল ফিল হচ্ছে 571 খ্রিস্টাব্দে মুহররম মাসে আসহাবুল ফিলের ঘটনার প্রায় 50 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তবে এই জন্মের যে মাসটা, এই মাসের ব্যাপারে দুইটি মত পাওয়া যায়। একটি মত হচ্ছে রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, আরেকটি মত হচ্ছে রমাদান মাসে জন্মগ্রহণ করেন। তবে জমহুর আহলুল আলেমের মত হচ্ছে রবিউল আউয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আবার কেউ কেউ বলেছেন যে এটা সমস্ত আহলুল ইলমদের ইজমা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে জমিনের বুকে পাঠাবেন। তো এই সামসামিক পরিবেশটা করেছেন তাওহীদি পরিবেশ, আর প্রাকৃতিক পরিবেশটাও করেছিলেন ঋতুরাজ বসন্ত। মানে রবি মানে হচ্ছে বসন্ত, আর আউয়াল মানে হচ্ছে প্রথম, তার মানে প্রথম বসন্ত। রবিউল আউয়াল মানে হচ্ছে বসন্তের প্রথম মাস। তো এই বসন্তের প্রথম মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠান। আবার কোনো ঐতিহাসিক বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন, সেহেতু সেটা ছিল রমাদান মাস। সুতরাং রমাদানেই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে থাকেন তো রমাদান টু রমাদান, সুতরাং রমাদানে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য রমাদান পর্যন্ত তার বয়স 40 বছর হয়েছিল। এই ভিত্তিতে কেউ কেউ বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হচ্ছে রমাদান মাস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বারে জন্মগ্রহণ করেছেন এটার ব্যাপারে একেবারে নিশ্চিত সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সোমবার তো এমন একটা বার যে বারে আমি জন্মগ্রহণ করেছি, আবার যেই দিনে আমার উপর সর্বপ্রথম ওহী নাজিল করা হয় সেই দিনটাও ছিল সোমবার। এবার আসি কত তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তবে এই তারিখের ব্যাপারে ঐতিহাসিক গ্রন্থের মধ্যে অসংখ্য মত পাওয়া যায়, অনেকগুলো মতভেদ রয়েছে। তো এক নম্বর হচ্ছে প্রখ্যাত ইমাম ইবনুল আব্দুল বার রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ইবনে হাজাম ও ইমাম জুহরি রাহিমাহুল্লাহ এই দুজন বলেন যে রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার ইবনু দেহিয়া, ইবনু আসাক রাহিমাহুল্লাহ তারা বলেন যে 10ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর প্রাচীন ঐতিহাসিক ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 12ই রবিউল আউয়াল। আবার এখানে অসংখ্য শিয়াদের মত রয়েছে, শিয়াদের মত হচ্ছে 17ই রবিউল আউয়াল। এরকম বিভিন্ন মতামত রয়েছে। ইবনু আবি শাইবা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 18ই রবিউল আউয়াল।
তো এগুলো ছাড়াও আরও অসংখ্য মত পাওয়া যায়, তবে এগুলো হচ্ছে প্রসিদ্ধ মত, এই জন্য আমরা এই মতগুলো তুলে ধরলাম। তবে এই মতামতগুলো কোনো সাহাবীদের মত নয়, কোনো তাবেঈদেরও মত নয়। এই মতগুলো করেছেন, মতভেদ পার্থক্য করেছেন হচ্ছে ঐতিহাসিকগণ। এই মতগুলো ঐতিহাসিকদের মত। তাহলে এখানে কিন্তু আকীদার একটা স্পষ্ট বিষয় আমরা যেটা পেলাম, যে সাহাবী তাবেঈ তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক, জন্মদিন কেন্দ্রিক, জন্ম মাস কেন্দ্রিক কোনো উৎসব এবাদত অনুষ্ঠান কিছুই করেন নাই। কারণ যদি করতেনই তারা, তাহলে জন্মের তারিখের ব্যাপারে নির্দিষ্ট হয়ে যেত তারিখটা। কারণ সাহাবারা যেহেতু ওই তারিখ কেন্দ্রিক উৎসব করবেন, তো ওই তারিখটা নির্দিষ্ট হওয়া দরকার ছিল। এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন্দ্রিক কোনো অনুষ্ঠান করেছেন। তো দেখেন, সাহাবীরা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন্দ্রিক, জন্ম মাস কেন্দ্রিক কোনো উৎসব আয়োজন করেন নাই। সুতরাং আমরা যে দেখি এখন আমাদের চারিপাশে যে ঈদ ও মিলাদুন্নবী, জশ্নে জুলুস, বিভিন্ন কিছু, সব কিছুই পরবর্তীতে বানানো বানোয়াট আবিষ্কার। সুতরাং এই বানানো বানোয়াট আবিষ্কার থেকে আমাদের সর্বক্ষণ দূরে থাকার দরকার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসে। এবার দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ। তবে নামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মুহাম্মদ। কোনো ঐতিহাসিক বলে যে জন্মের সাথে সাথে তার মা বলে উঠল, আমার এই সন্তানের নাম হচ্ছে আহমদ। পরবর্তীতে যখন দাদার কাছে নেওয়া হলো, তো দাদা বললেন যে আমার এই নাতির নাম হচ্ছে মুহাম্মদ। তারপরে তার দাদা ৭ম দিনে আকিকা করলেন। আকিকা করে কুরাইশদের সব লোক দাওয়াত দিয়ে তিনি খাওয়ালেন। এবার সবাই এই আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন যে আব্দুল মুত্তালিব, তোমার এই নাতির নাম কি রাখলে? তখন এই আব্দুল মুত্তালিব বললেন যে আমার নাতির নাম হচ্ছে মুহাম্মদ। তখন আব্দুল মুত্তালিব বললেন আমার এই নাতির নাম হচ্ছে মুহাম্মদ। তো সবাই বলল যে আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের মধ্যে তো কারো নাম মুহাম্মদ নেই, এমন নাম তো আমরা কোথাও শুনিনি, তুমি এই নামটা কোথায় পেলে? তখন সবার প্রশ্নের উত্তরে আব্দুল মুত্তালিব বললেন যে ইন্নী লাআরজু আই ইয়াহমাদাহু আহলুল আরদে ওয়া আহলুস সামা, যে আমি আশা করতেছি যে জমিনবাসী এবং আসমানবাসী সবাই আমার এই নাতির প্রশংসা করবে। তো আব্দুল মুত্তালিবের, তিনি তো নেতা ছিলেন, তো তার একটা চেয়ার ছিল, আলাদা একটা আসন ছিল। তো যেহেতু তিনি ছিলেন মক্কার লিডার, সেই চেয়ারে কেউ কখনো বসতেন না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওই চেয়ারে বসে পড়লেন। তো বসার পরে তার চাচারা, বিভিন্ন লোক তাকে জোর করে নামিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। তখন দাদা আব্দুল মুত্তালিব বললেন যে থামো থামো, আমার ওই নাতিকে তোমরা নামিয়ে দিও না, কারণ ও আমার এখানেই বসবে। আমি তার মধ্যে এমন কিছু যোগ্যতা দেখতে পাইতেছি, এই মক্কা মুকাররমার নেতৃত্ব একদিন আমার এই নাতির হাতে চলে আসবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে কখনো নিচে বসতেন না, ওই দাদার চেয়ারেই বসে যেতেন। কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা নামে উল্লেখ করেছেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মা আমেনার মুখ থেকে তার নামটা আহমদ বের করে দিলেন। যে ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছিলেন যে আমার পরে যিনি নবী হয়ে আসবেন তিনি হবেন আহমদ। আল্লাহু আকবার। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেননি, তার কত হাজার বছর আগে কুরআনুল কারীম লিখে রেখেছেন আল্লাহ। সেই কোরআনে রাসূলের নাম যে আহমদ, রাসূলের নাম যে মুহাম্মদ, এটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নালি আসমা, যে আমার অনেক নাম আছে, আমার নাম হচ্ছে আনা মুহাম্মদ, আমার একটা নাম মুহাম্মদ, আনা আহমদ, আমার নাম আহমদ, আমার নাম আনাল মাহি, যে আমার নাম মাহি। মাহি মানে হচ্ছে কুফর দূরীভূতকরণ, মানে কুফরকে দূরীকরণ। আর আমার নাম হচ্ছে ওয়া আনাল হাশেম, মানে সমস্ত মানুষ আমার কবরের সামনে তাদের হাসর হবে, একত্রিত করা হবে। ওয়ানাল আকেব, মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হচ্ছে আকেব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত নাম যেটা ছিল সেটা হচ্ছে আবুল হাশেম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম ছিল হচ্ছে হাশেম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহি ওয়াসাল্লাম যখন মাটির সাথে মিশ্রিত, তখনও আল্লাহ তাআলা আমাকে খাতামুন নাবিয়্যিন বানিয়ে রেখেছেন।
সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আমরা পাই যে ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম দাওয়াতে আবি ইব্রাহিম, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল, আমি হলাম ঈসা আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদের ফসল, আর আমি হলাম আমার মায়ের স্বপ্ন। আমার মা দেখেছেন আমার আম্মার ভিতরে একটা নূর বের হয়ে গেল, যেই নূর বের হয়ে শামের সমস্ত প্রসাদগুলোকে আলোকিত করে ফেলল। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে আরও অনেক ঘটনা পাওয়া যায়, তবে সব ঘটনার অধিকাংশ ঘটনা হচ্ছে দুর্বল, এটা কোনো তথ্য নির্ভর ঘটনা নয়। তবে অনেকগুলো আছে আবার বানোয়াট, সমস্ত কিছু বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন কথা। যেমন অমুক স্থানে প্রসাদ ভেঙে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে, অমুক স্থানে মূর্তিরা সবাই সিজদায় পড়ে গিয়েছিল, এরকম ইত্যাদি ঘটনা আমরা শুনতে পাই। তবে এই সমস্ত কিছু ভিত্তিহীন মিথ্যা কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা তো করলেন দাদা। তো মক্কা মুকাররমার নিয়ম ছিল যে সপ্তম দিনে সমস্ত শিশুদেরকে আকিকা করিয়ে দিতেন এবং তাদেরকে খতনাও করিয়ে দিতেন সপ্তম দিনে। এটা ছিল আরবের একটা নিয়ম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনাটা কিভাবে হলো আমরা এটা জানবো যে ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন তার কিতাব জাদুল মাআদের মধ্যে, যে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনার ব্যাপারে 3টা মত ঐতিহাসিকদের থেকে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন, মানে নাড়ি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছেন। কিন্তু এই মতটাকে ইমাম ইবনে জাউজি রাহিমাহুল্লাহ বলেন এই মতটা একেবারেই মাউদু, মানে এটা পুরো বানোয়াট, একেবারেই জাল বর্ণনা, মিথ্যা কথা। 2 নম্বর হচ্ছে বনু সাদে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন পোষ্যকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কে সদর হয়েছিল, বক্ষ বিদীর্ণ হয়েছিল, তখন জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ বিদীর্ণ করার পরে তার খতনাটা করিয়ে দেন। তবে সবচাইতে প্রসিদ্ধ যে ঘটনাটা, সবচাইতে জমহুর আলেমের মতামত যেটা, যে জাহেলি যুগের নিয়ম অনুযায়ী দাদা আব্দুল মুত্তালিব সপ্তম দিনে আকিকাও করান, খাতনাও করান, দুটোই দাদা আব্দুল মুত্তালিব করান। তো এটাই আমাদের আজকের সংক্ষিপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং নামকরণ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। বিদাত মুক্ত সুন্নতে আমল গড়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।